গল্পের শুরুতে আমরা দুজন মানুষকে দেখি, যাদের মধ্যে একজন মেয়ে আরেকজন ছেলে। ওরা দুজনেই মরুভূমির মাঝখানে উঁচু উঁচু পাথরের ঢাল বেয়ে নামার চেষ্টা করছিল। পাথরগুলো ভীষণ চোখালো আর বিপজ্জনক, কিন্তু প্রাণ বাঁচানোর জন্য যেভাবেই হোক ওদের নিচে নামতেই হবে। নামার সময় লুসির পা পিছলে যায়, কিন্তু সে শক্ত করে পাথর ধরে ফেলে। তখনই ছেলেটা ওর পা ধরে ফেলে যাতে ও পড়ে না যায়। এরপর গল্প চলে যায় 3 দিন আগের ঘটনার দিকে। সেখানে আমরা দেখি সেই মেয়েটাকেই, যার নাম লুসি। সে তখন তার বয়ফ্রেন্ড ডেভিডের সঙ্গে আছে। ডেভিড পেশায় একজন উকিল। ওরা দুজন এক আরব দেশে ট্যুরে এসেছে আর একদম দারুণ একটা রিসর্টে উঠেছে। রাতে লুসি রিসর্টের ডাইনিং এরিয়াতে বসে আছে আর ডেভিডের জন্য অপেক্ষা করছে ডিনার করার জন্য, কিন্তু ডেভিড তখন তার বসের সঙ্গে কথা বলতে ব্যস্ত। এদিকে লুসিকে একা দেখে বেন নামে এক ছেলে, যে এই দেশেরই। সে লুসির কাছে এই দেশের একটা ফেমাস ডিশ পাঠায়। লুসি এই দেখে খুশি হয়ে বেনের দিকে তাকায়। ঠিক তখনই ডেভিড চলে আসে। সেটা দেখে বেন বুঝে যায় যে লুসি একা নয়, তাই সে চুপচাপ চলে যায়। তারপর ডেভিড আর লুসি ডিনার টেবিলে বসে আছে। সেখানে ডেভিড এক রিং বের করে লুসিকে প্রপোজ করে বিয়ের জন্য। লুসি সেটা অ্যাকসেপ্ট করে আর তারপর ওরা নিজেদের রুমে ফিরে যায়, ক্লোজ মোমেন্ট কাটায়। পরদিন সকালে লুসি রিসর্টের ঘরেই ব্লগ করতে থাকে, কারণ ওর ক্যামেরায় মেমোরি ধরে রাখতে ভালো লাগে। ঠিক তখনই ডেভিডের ফোনে একটা কল আসে। ওকে জানানো হয় আজকের একটা জরুরি মিটিং ওকে অ্যাটেন্ড করতে হবে। ডেভিড তখন লুসিকে বলে, আমি আজ তোমার সঙ্গে ঘুরতে যেতে পারবো না, আমাকে এখানেই থেকে অনলাইন মিটিং অ্যাটেন্ড করতে হবে। এটা শুনে লুসি রেগে যায়। আসলে ডেভিড সবসময় নিজের কেরিয়ারকে সবচেয়ে বড় গুরুত্ব দেয়। সে লুসিকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার কাছে সময় কম থাকে। লুসি নিজেকে প্রায়ই একা ফিল করে। তার মনে হয় সে এমন একটা সম্পর্কে আছে যেখানে তাকে ঠিকভাবে বোঝা হয় না। এই কারণে লুসি একা বেরিয়ে পড়ে ঘুরতে। সে চলে আসে সেই জায়গায় যেখান থেকে ট্যুরের গাড়ি ছাড়বে। সেখানেই সে আবার বেনকে দেখে, যে কিছু জিনিসপত্র কিনছিল। লুসি এগিয়ে যায় আর বেনের সঙ্গে কথা বলে। বেন এক ফ্রি স্পিরিট টাইপের ছেলে, যার বিশ্বাস জীবনটা পুরোপুরি উপভোগ করেই কাটানো উচিত। বেন অ্যাডভেঞ্চার পছন্দ করে আর নতুন জিনিস এক্সপ্লোর করতে ভালোবাসে। বেন লুসিকে বলে, আমি এখান থেকে 20 কিলোমিটার দূরে একটা মরুভূমিতে ঘুরতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? লুসি না বলে তার ট্যুরের গাড়িতে গিয়ে বসে। কিন্তু গাড়ির ভেতর ঢুকে সে দেখে যাত্রীরা প্রায় সব বয়স্ক কাপল। এটা দেখে লুসির ওদের সঙ্গে যাওয়ার মন সরে যায়। তাই সে গাড়ি থেকে নেমে বেনের গাড়িতে উঠে পড়ে আর তার সাথে মরুভূমিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। লুসি বেনকে বলে, আমাকে কাল বিকেল 4টার মধ্যে ফিরে আসতে হবে। বেন তাকে গাড়ি চালাতে বলে আর ওরা দুজনে বেরিয়ে পড়ে মরুভূমির দিকে। পথটা অনেকটাই এবড়ো-খেবড়ো ছিল, কিন্তু লুসির গাড়ি চালিয়ে বেশ ভালো লাগছিল। ওরা অনেকক্ষণ জার্নি করার পর মরুভূমিতে পৌঁছায়। বেন লুসিকে এক এমন জায়গায় নিয়ে যায় যেটা অনেক উঁচু, আর ওখান থেকে পুরো মরুভূমির দৃশ্য দেখা যায়। সেই দৃশ্য এত সুন্দর ছিল যে লুসির মন একদম ভালো হয়ে যায়। এইদিকে ডেভিড জানতে পারে তার মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। এটা জেনে সে ভীষণ রেগে যায়। সে তো লুসিকে একা পাঠিয়ে দিয়েছিল ট্রিপে মিটিংয়ের জন্য, আর এখন মিটিংই হলো না। সে তখন লুসিকে ফোন করে, কিন্তু ফোন কানেক্ট হয় না। এই কারণে সে চিন্তায় পড়ে যায় আর তাকে খুঁজতে বেরোয়। ওদিকে বেন আর লুসি পরস্পরকে ভালোভাবে জানার চেষ্টা করছিল। লুসির বেনের সাথে কথা বলে এমন মনে হচ্ছিল যেন সে প্রথমবার কারোর সাথে মন খুলে কথা বলছে। বেন তাকে শেখায় জীবনটা শুধু একঘেয়ে রুটিনের জন্য না, বরং এই জীবনকে উপভোগ করাটাই সবচেয়ে বড় জিনিস। ওরা দুজনে মিলে সারাদিন ওখানে ঘোরাঘুরি করে আর রাতে একটা জায়গায় বসে আগুন জ্বালায় আর ড্রিঙ্ক করে। লুসি তখন আবার ক্যামেরা নিয়ে ভিডিও করতে থাকে, আর ওরা দুজন মিলে অনেক মজা করে, হাসাহাসি করে। বেন স্পষ্টই লুসিকে পছন্দ করতে শুরু করেছে। ও লুসির সঙ্গে এই সময়টা বেশ ভালো কাটায়, আর লুসির মনেও বেনের প্রতি টান তৈরি হতে শুরু করে। পরের দিন সকালে লুসি ঘুম থেকে ওঠে আর দেখে বেন পাহাড় থেকে প্যারাগ্লাইডিং করে নিচে নামছে। ও চিৎকার করে তাকে ডাকতে চায়, কিন্তু বেন অনেক দূরে ছিল, তাই তার আওয়াজ শুনতেই পায় না। তারপর লুসি বেনের একটা নোট খুঁজে পায়, যেখানে লেখা ছিল, গাড়ি নিয়ে নিচে চলে এসো। এখন লুসির আর কিছু করার ছিল না। একা একাই ওই ভয়ানক পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে গাড়ি চালিয়ে কোনোভাবে নিচে নামতে শুরু করে। নিচে পৌঁছে লুসি রেগে গিয়ে গাড়ি থেকে নেমে বেনের ওপর চেঁচিয়ে ওঠে। সে বলে, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আমাকে রিসর্টে ফিরে যেতে হবে। এরপর ওরা দুজনে বেরিয়ে পড়ে। এইদিকে সেই ট্যুরের গাড়িটা ট্যুরিস্টদের ঘুরিয়ে ফিরিয়ে রিসর্টে ফিরে আসে, কিন্তু ডেভিড বুঝতে পারে লুসি ওদের সঙ্গে ছিল না। এটা জানার পর সে সোজা চলে যায় পুলিশের কাছে আর জানায় ওর মনে হচ্ছে লুসিকে কেউ কিডন্যাপ করেছে। কিন্তু পুলিশ অফিসার তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। তাই ডেভিড নিজেই শহর জুড়ে লুসিকে খুঁজতে শুরু করে। এক লোক তাকে জানায়
লুসিকে নাকি সে মরুভূমির দিকে যেতে দেখা গিয়েছিল। এটা শুনেই ডেভিড দুইজন স্থানীয় লোক নিয়ে একটা গাড়িতে করে মরুভূমির দিকে রওনা দেয়। এদিকে লুসি আর বেন গাড়ি চালিয়ে সামনে এগোচ্ছিল। বেন মিউজিক চালিয়ে দেয়, কিন্তু লুসির সেটা পছন্দ হয় না, তাই সে ক্যাসেটটা খুলে গাড়ির জানালা দিয়ে ফেলে দেয়। বেন গাড়ি থামিয়ে ক্যাসেট আনতে যায়, কিন্তু ওর ব্রেক কষার ফলে গাড়ির চাকা বালির মধ্যে পুরো আটকে যায়। বেন গাড়ি চালিয়ে সেটা তোলার চেষ্টা করে, কিন্তু গাড়ি আরও বেশি করে বালিতে ডুবে যায়। বেন তখন পেছন থেকে ধাক্কা দেয় আর লুসিকে গাড়ি চালাতে বলে, কিন্তু কিছুই কাজ করে না। বেন একটা ছোট ফাওড়া বের করে বালি সরাতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। লুসি ফোন বের করে কল করতে যায়, কিন্তু এখানে কোনো সিগন্যালই ছিল না। তাদের গাড়িটা এখন পুরো মরুভূমির মাঝে আটকে গেছে। চারপাশে শুধু বালি আর পাথর ছাড়া কিছুই নেই। সূর্যের ঝলসানো রোদ আর তাপ তাদের অবস্থা আরও খারাপ করে দিচ্ছে। দূরে কোথাও কোনো মানুষ চোখে পড়ে না। বেন তখন লুসিকে বলে, আমাদের এখানেই থেকে কারো আসার অপেক্ষা করতে হবে। কিন্তু লুসি বলে, আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেন বোঝায়, এখন রোদ খুব বেশি, সূর্য ডোবার পর বেরোনো ভালো হবে। ততক্ষণ গাড়ির ভেতরে থাকাটাই সেফ। কিন্তু লুসি জানত ডেভিড নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করছে, তাই সে বেনের কথা না শুনে নিজের ব্যাগ আর জলের বোতল নিয়ে হাঁটতে শুরু করে। তীব্র গরম হাওয়া তার শরীরে ধাক্কা মারছিল, তাও লুসি এগিয়ে যায়। কিন্তু কিছু দূর গিয়ে ও নিজের পুরো জল খরচ করে ফেলে আর শরীরের সব শক্তি একদম শেষ হয়ে যায়। তখন ও বাধ্য হয়ে আবার বেনের কাছে ফিরে আসে আর ওর বোতল থেকে জল খেতে থাকে। বেন তখন বলে, জল বাঁচিয়ে খাও। তারপর বেন একটা ম্যাপ বের করে লুসিকে দেখিয়ে বলে, এখানে একটা রাস্তা আছে 12 মাইল দূরে, সেটা পেরোলেই একটা রোড পেয়ে যাব। এরপর লুসি একটা ছোট নোট লিখে গাড়ির ভেতরে রেখে দেয়, যদি কেউ এখানে আসে তাহলে যেন জানতে পারে তারা কোন দিকে গেছে। সন্ধে হলে বেন আর লুসি নিজেদের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা শুরু করে। আস্তে আস্তে রাত হয়ে আসে আর ওরা অনেক দূর এগিয়ে যায়। লুসি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে আরেকটা জায়গায় শুয়ে পড়ে। একটু বিশ্রাম নিয়ে আবার তারা হাঁটা শুরু করে, কিন্তু হঠাৎ এক ভয়ানক বালির ঝড় শুরু হয়। তারা দুজনে একে অপরকে শক্ত করে ধরে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে আর পরস্পরকে সাহায্য করে। সেই রাতে ওরা দুজনে মরুভূমির মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লুসি উঠে দেখে কাছেই একটা রাস্তা আর সেখানে গাড়ি চলছিল। এটা দেখে ওরা দুজনেই খুশিতে চিৎকার করে ওঠে। তাদের মনে হয় তারা হয়তো এবার বেঁচে যাবে। তারা দৌড়ে সামনে এগোতে থাকে, কিন্তু কিছু দূর গিয়েই দেখে সামনে একটা বিশাল গর্ত বা খাই, যেটা পার না হলে ওরা রাস্তা অবধি পৌঁছতে পারবে না। এটা দেখে ওদের সাহস ভেঙে যায়। ওরা রাস্তার গাড়িগুলোর দিকে হাত নেড়ে চেঁচিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু গাড়িগুলো এত দূরে ছিল যে কেউ তাদের আওয়াজ শুনতেই পায় না। লুসি তখন বেনকে জিজ্ঞেস করে, তুমি কি প্যারাগ্লাইডিং করে এই খাইটা পার হতে পারবে? বেন বলে, আমি যদি এটা করতে যাই তাহলে গর্তে পড়ে মরে যাব। তাই তারা দুজন সিদ্ধান্ত নেয় খাইয়ের ধার ধরে হাঁটবে, যদি কোথাও গিয়ে শেষ হয়। কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা হাঁটে, তাও কোনো শেষ দেখা যায় না। কোনো খাবার বা জল ছিল না। তারা ভীষণ ক্লান্ত হয়ে একটা পাথরের ছায়ায় বসে বিশ্রাম নেয়। কিছুক্ষণ পর যখন বেন আর লুসি উঠে, তখন বেন সিদ্ধান্ত নেয় সে প্যারাগ্লাইডিং করেই এই গর্ত পার করার চেষ্টা করবে, এটাতে তার প্রাণও চলে যাক। কিন্তু লুসি তাকে থামিয়ে দেয়, বলে, না, এটা খুব বিপজ্জনক, বরং আমরা নিচে নেমে তারপর উপরে উঠে খাই পার হই। বেন তার কথা মেনে নেয়। এরপর তারা আস্তে আস্তে পাথর বেয়ে নিচে নামতে শুরু করে। তখনই লুসির পা পিছলে যায়। বেন ওকে বাঁচাতে এগিয়ে আসে। এইটাই সেই সিন যেটা আমরা একদম গল্পের শুরুতে দেখেছিলাম। কিন্তু এবার দেখা যায় বেনের পাও পিছলে যায় আর ও লুসির সাথে খাইয়ের নিচে পড়ে যায়। যখন লুসি জেগে ওঠে, তখন সে দেখে যে সে পাথরের ফাঁকে আটকে গেছে আর বেন খুব খারাপভাবে আহত হয়ে পড়ে আছে। ওর পেটে গভীর ব্যথা লাগছে আর সে যন্ত্রণায় কাতরাচ্ছে। লুসি ওর কাছে গিয়ে পাশে থাকার চেষ্টা করে। ওদিকে ডেভিড, যে লুসির বয়ফ্রেন্ড, দুইজন লোককে নিয়ে গাড়ি করে মরুভূমির দিকে চলে এসেছে। ওরা সেই জায়গায় পৌঁছায় যেখানে লুসি আর বেন রাতে আগুন জ্বালিয়েছিল। সেখানে ডেভিড লুসির ফেলে যাওয়া ক্যামেরা পায়। সে ওই ভিডিওটা দেখে ফেলে যেখানে লুসি আর বেন একসাথে হাসছে, গল্প করছে। এই দেখে ডেভিড খুব রেগে যায়। ও বুঝে যায় লুসি তাকে ধোঁকা দিচ্ছে। রেগে গিয়ে সে ওই দুই লোককে নিয়ে গাড়িতে উঠে পড়ে আর লুসিকে খুঁজতেও চায় না, সরাসরি রিসর্টের দিকে রওনা দেয়। এদিকে বেনের শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে লুসিকে বলে, এই অবস্থায় আমি আর নিচে নামতে পারবো না, এখন তোমাকেই প্যারাগ্লাইডিং করে খাত পেরোতে হবে। কিন্তু লুসি তো প্যারাগ্লাইডিং জানত না। সে অনেকবার চেষ্টা করে, কখনো একটু উড়ে তো কখনো নিচে পড়ে যায়, কিন্তু শেষমেশ ও সফল হয় আর প্যারাগ্লাইডার নিয়ে ও উড়ে যেতে শুরু করে। বেন ওকে আকাশে উড়তে দেখে খুশি হয়ে যায়।
কিন্তু হঠাৎ করেই হাওয়া ঘুরে যায়। প্যারাগ্লাইডার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর লুসি সোজা গিয়ে এক পাথরে ধাক্কা খেয়ে নিচে খাদে পড়ে যায় আর অজ্ঞান হয়ে পড়ে। যখন লুসির জ্ঞান ফেরে তখন সে দেখে ওর পাশ দিয়ে একটা নদী দিয়ে জল বয়ে যাচ্ছে। ও তাড়াতাড়ি ওই জল থেকে জল খেতে শুরু করে। এই সময় সে একটা ছোট মেয়েকে দেখে, কিন্তু লুসি যেই ওর দিকে তাকায় মেয়েটা দৌড়ে পালাতে থাকে। লুসি ওর কাছে গিয়ে আস্তে করে বলে, ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। তারপর ওই মেয়েটা লুসিকে ওদের গোত্রের কাছে নিয়ে যায়। গোত্রের লোকেদের কাছে পৌঁছাতেই লুসি ক্লান্তিতে আবার জ্ঞান হারিয়ে ফেলে। ওদিকে ডেভিড আর ওই দুই লোক গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছিল। তখন ওরা বেনের গাড়িটা দেখতে পায়। ডেভিড তখন গাড়িতে ঘুমাচ্ছিল, তাই ওই দুই লোক তাকে কিছুই জানায় না। বেনের গাড়ির পাশে ওরা লুসির ফেলে যাওয়া একটা চিরকুট পায়, যেখানে লেখা ছিল ওরা কোন দিকে গেছে। এবার এই দুই লোকের মন বদলে যায়। এইদিকে লুসি গোত্রের লোকজনকে নিয়ে বেনকে বাঁচিয়ে ফিরে আসে। ওরা বেনকে খুঁজে পেয়ে তাকে নিয়ে গোত্রে ফিরে যায়। রাতে লুসি আর বেন একসাথে সময় কাটায়। এখন লুসির মনে হয় সে বেনের সাথে যে ভালোবাসা পাচ্ছে তা ডেভিড কোনোদিন দিতে পারত না। তাই সে বেনের প্রতি টান অনুভব করে আর ওরা আরও কাছে চলে আসে। পরের দিন সকালে গোত্রের লোকেরা লুসি আর বেনকে উঁটের পিঠে তুলে প্রধান রাস্তার দিকে নিয়ে যেতে বের হয়। কিন্তু ডেভিডের সাথে থাকা ওই দুই অজানা লোক অনেক আগেই লুসি আর বেনের ওপর নজর রাখছিল। ওরা শুধু সঠিক সুযোগের অপেক্ষায় ছিল। যেই ওরা দেখে লুসি আর বেন গোত্রের লোকেদের সঙ্গে উঁটে চলে আসছে, ওরা নিজেদের গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়ায়। লুসি আর বেন ওদের কাছে সাহায্য চায়, আর তারা কোনো প্রশ্ন না করে তাদের গাড়িতে তুলে নেয়। গোত্রের লোকেরা ওখান থেকে নিজেদের বাড়ির দিকে ফিরে যায়, আর লুসি এবং বেন ওই দুই লোকের সাথে গাড়ি নিয়ে এগিয়ে যায়। কিন্তু ডেভিড তখন দাঁড়িতে ছিল না, কারণ ওই দুই লোক ডেভিডের মুখ বেঁধে তাকে গাড়ির ডিকিতে ঢুকিয়ে রেখেছিল। আসলে তারা জানত না সামনে যা ঘটবে সেটা তাদের কল্পনার থেকেও ভয়ঙ্কর। এরপর ওই দুই লোক বেনকে জিজ্ঞেস করে, তোমার গাড়ি কোথায়? বেন বলে, গাড়িটা বালিতে আটকে গেছে। তারা বলে, তাহলে আমাদের ওখানে নিয়ে চলো, যদি গাড়ি বের না হয় আমরা তোমার জন্য ট্যাক্সির ব্যবস্থা করে দেব। বেন রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওরা বেনের গাড়ির কাছে পৌঁছায়। এরপর চারজনেই গাড়ি থেকে নামে, কিন্তু হঠাৎ করেই ওই দুই লোক বন্দুক বের করে লুসি আর বেনের দিকে তাক করে। তারা ওদের হাঁটু গেড়ে বসতে বলে। আসলে এই দুই লোক ডেভিড আর বেনকে বিক্রি করার চুক্তি করেছিল, আর যাদের কাছে বিক্রি করার কথা ছিল তারা কোনো সাধারণ মানুষ ছিল না। তারা এমন লোক যারা মানুষ কিনে নেয় আর তাদের দিয়ে জোর করে কাজ করায়। ডেভিড আর বেনের সাথেও ওরা এটাই করতে চলেছিল। কিছুক্ষণের মধ্যেই ক্রেতা তার লোকজন নিয়ে সেখানে আসে। এসেই সে বেনের পেটে একটা ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। তারপর ওই দুই লোক ডেভিডকে গাড়ির ডিকি থেকে বের করে আনে। তাদের ডেভিড আর বেনকে বিক্রি করার প্ল্যান ছিল, কিন্তু লুসিকে নয়। কিন্তু ওই ক্রেতা বলে, আমি এই মেয়েটার পরিবর্তে আরও বেশি টাকা দেব। সে লুসির দিকে ঘিমঘিমে নজরে তাকাতে থাকে আর ওকে দেখে ঘৃণাজনক ভঙ্গিতে চেয়ে থাকে। কিন্তু ওই দুই লোক ডেভিড আর বেনকে বিক্রি করতে চায় আর লুসিকে নিজেদের মজা করার জন্য রাখতে চায়। এই কথা শুনে ক্রেতা রেগে আগুন হয়ে যায় আর বিক্রেতাদের সঙ্গে ওর ভয়ানক মারপিট শুরু হয়। দুই পক্ষ থেকেই গুলি চলতে থাকে, সবাই একে অপরকে শেষ করার চেষ্টা করে। এই মারাত্মক সংঘর্ষের মধ্যে শুধু ক্রেতা আর বিক্রেতা দলের একজন বেঁচে থাকে, কিন্তু সেও অনেকটা আহত হয়। ক্রেতা লুসি আর অন্যদের ধরে নিয়ে যেতে চায়, কিন্তু তার আগেই বেন, যে তখন মাটিতে পড়েছিল, তার হাতে একটা বন্দুক চলে আসে আর সে ক্রেতাকে গুলি মেরে ফেলে। এই দেখে অন্য আহত লোকটা ডেভিডের গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখন সেখানে বেন, লুসি আর ডেভিডই শুধু পড়ে থাকে। সেখানে একমাত্র গাড়িটা ছিল বেনের, কিন্তু সেটার টায়ার বালিতে আটকে গিয়েছিল। ডেভিড বালি সরিয়ে গাড়ি তোলার চেষ্টা করে, কিন্তু লুসি ওকে থামিয়ে বলে এতে কোনো লাভ হবে না। তখন আহত অবস্থায় বেন আস্তে করে বলে, টায়ারের হাওয়া বের করে দাও, গাড়িটা বালির বাইরে বেরিয়ে আসবে। লুসি অবাক হয়ে বেনের দিকে তাকিয়ে বলে, তুমি যদি এটা জানতে তবে আগেই করনি কেন? বেন হালকা হাসি দিয়ে জবাব দেয়, যখন তোমায় প্রথম রিসর্টের হোটেলে দেখেছিলাম সেই সময়ই তোমার প্রেমে পড়ে গেছিলাম আর আমি চাইছিলাম তোমার সঙ্গে সময় কাটাতে, তাই আমি ইচ্ছে করে গাড়ির টায়ার বালির বাইরে বের করিনি। লুসি ওর কথা শুনে আবেগে ভেঙে পড়ে। তারপর ডেভিড আর লুসি মিলে টায়ারের হাওয়া ছেড়ে দেয় আর গাড়িটা বেরিয়ে আসে। তিনজনই গাড়িতে উঠে ওখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে লুসি সেই রিংটা বের করে যেটা ডেভিড তাকে প্রপোজ করার সময় দিয়েছিল। সে ওই রিংটা ডেভিডকে ফেরত দিয়ে দেয়। ডেভিড চুপচাপ তাকিয়ে থাকে আর বুঝে যায় যে লুসি এখন আর তাকে ভালোবাসে না। এখন লুসি শুধু বেনকেই ভালোবাসে আর তার সঙ্গেই থাকতে চায়। গাড়িটা মরুভূমির পথে এগিয়ে চলে আর এখানেই সিনেমা শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি এই পরিস্থিতিতে থাকতেন
তাহলে গাড়ি বালি থেকে তোলার জন্য কোন পদ্ধতি নিতেন? কমেন্টে অবশ্যই জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন। আর মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে পরের ভিডিওগুলো মিস না হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।